তিন প্রকার। নফস কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হচ্ছে সব সময় এই নফস আপনাকে গুনাহের দিকে ধাবিত করবে, আপনাকে কখনোই ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে না, আপনাকে সব সময় শুধু গুনাহ আর অন্যায়ের প্রতি আপনাকে উদ্বুদ্ধ করবে। এটাকে বলা হয় নফসে আম্মারা। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে আপনাকে কখনো কখনো ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, আবার কখনো কখনো খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। ডানপন্থী বামপন্থী দুইটাই আছেন। যখন ভালো আসে ভালো, খারাপ আসে খারাপ, অর্থাৎ দুইটার মধ্যেই আপনি আছেন। তাহলে বুঝবেন আপনি হচ্ছেন নফসে লাওয়ামার মধ্যে আছেন। আর নফসে মুতমাইন্না, যে নফস শুধু ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, মন্দ কাজের প্রতি তার কোনো ধারণা আসে না, মন্দ কাজে সে যায় না, তার মন কখনো তাকে এই কাজের প্রতি উদ্বুদ্ধ করেই না। যাদের এই নফস, যাদের আত্মা মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ করে না, তাদেরটা হচ্ছে নফসে মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্নার দল। নফসে মুতমাইন্না, মুতমাইন্না মানে হচ্ছে প্রশান্ত আত্মা। হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো এমন অবস্থায় যে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট এবং তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন তুমি আমার নেককার বান্দাদের দলের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।